কিশোর ভাইকে সত্যিই ধন্যবাদ জানাতে হয়, সময় মতো অর্ডার দেওয়া চিকেন থালি নিয়ে চলে এসেছে। সবারই ভালো খেতে পাচ্ছে। লাঞ্চ করেই আমরা রওনা দেবো রাঁচির উদ্দেশ্যে। ওদের রান্না হচ্ছিল চিকেনটা, একটুখানি হলে যাবে। দেশি মুরগি কেমন লাগছে ওমস? দেশি মুরগি আমরা এই অনেকদিন পরে খাচ্ছি, কেমন লাগছে? সেদ্ধ হয়েছে? সল্ট ঠিক আছে? সল্ট কপি, আলু ভাজা, পটল, তারপর একটু স্যালাড, পেঁয়াজ, লঙ্কা, রাইস, চিকেন। রাইসটা কি কোয়ালিটি? রাইসের তো আমি নাম জানি না। হ্যাঁ, হতে পারে শ্যামা চাল। আর এই হলো ডাল। আমাদের গ্রুপের সবাই কিন্তু খেতে বসে গেছে, আমি এখনও বসিনি, কারণ এই যে ব্লগ চলছে, ফটোগ্রাফি করছি, সব মিলিয়ে আমি একটু পরেই খাচ্ছি। আমরা দেশি মুরগি এখানে খাচ্ছি, কিন্তু যতটা এক্সপেক্ট করেছিলাম ভালো করে, কিন্তু ভালো হয়নি। মানে মুরগির টেস্টটাও সেই লেভেলে নয় আর কি। না, মুরগিটা তো দেশি মুরগি হিসাবে যেটা হওয়ার কথা সেই জিনিসটা কিন্তু নয়। ঠিক আছে, অতএব এখানে দেশি মুরগি মার্কেট থেকে আমরা কিনে খেলাম, পরে যখন আপনারা আসবে একটু সচেতনভাবে খাবেন। একটু টাইম থেকে এখানে কিন্তু ব্রয়লার মুরগি খাওয়াই ভালো এই দেশি চিকেন খাওয়ার থেকে। আর সেদ্ধও কিন্তু মোটামুটি হয়েছে, খুব ভালো হয়েছে বলবো না। চিরপাইন, শাল, মহুয়া প্রভৃতি ঘন জঙ্গলে ঘেরা বিস্তৃত পাহাড়ি এই ঘাট রোড দারুণ লাগছে। বৃষ্টির ছোঁয়ায় চারিদিকের পরিবেশটা সবুজ, আরো সবুজ হয়ে উঠেছে। নেতারহাট থেকে রাঁচি ফেরার সময় সেই একই ঘাগরা নেতারহাট লিঙ্ক রোড ধরে ফিরছি। ওই যে সামনে দেখছেন নেতারহাট ডাইভারশন পয়েন্ট, অর্থাৎ নেতারহাট ফরেস্ট রেস্ট হাউস থেকে প্রায় 8 কিলোমিটার পথ চলে এলাম। এই ডাইভারশন পয়েন্ট থেকে 3 দিকে রাস্তা চলে গেছে, একদিকে নেতারহাট, অন্যদিকে লোহারদাগা হয়ে রাঁচি। আর ওই দিকে যে রাস্তাটা যেটা দেখতে পাচ্ছেন ওটা চলে গেছে বক্সাইড মাইনিং এরিয়া এবং লোধ ফলসের দিকে। এই লোধ ফলসের বিস্তারিত তথ্যের জন্য এপিসোড 1 এবং এপিসোড 2 দেখুন, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ক্লিক করে দেখে নিতে পারেন। এই যে রাস্তাটা চলে গেছে, এই রাস্তাটা চলে গেছে লোধ ফলসের দিকে। আমরা কালকে এই রাস্তা দিয়ে চলে গেছিলাম লোধ ফলসের দিকে। বাহ, আমরা তো জল ভরা মেঘের মধ্যে দিয়ে ছুটে চলেছি। নেতারহাট এসে এই যে দৃশ্য দেখবো তা আগে ভাবিনি। দারুণ উপভোগ্য দৃশ্য। বর্ষাকালে এটা কিন্তু উপরি পাওয়া না। আর এই দৃশ্য দেখার জন্য একবার অন্তত বর্ষাকালে এসে ঘুরে যান কুইন অফ দ্য হিলস নেতারহাটে। নেতারহাটে এসে যে দার্জিলিং, গ্যাংটকের যে স্বাদ পাবো বুঝতেই পারিনি। আমরা এখন মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি। আমরা ধীরে ধীরে নেতারহাট পাহাড় থেকে এবার সমতলে নেমে এসেছি, অর্থাৎ মেঘ এখন আমাদের মাথার উপরে, আমরা এখন মেঘের নিচে। গতকালের উচ্ছল কোয়েল নদীকে এই ভরা বর্ষায় বেশ ভয়ঙ্কর বলেই মনে হলো। যাই হোক, আমরা এখন নেতারহাট থেকে রাঁচির দিকে এগিয়ে চলেছি। নেতারহাট থেকে কিন্তু আমরা নেমে পড়েছি। সেই পাহাড়ি জায়গা থেকে নামার পর এই সমতলে আমরা চলে এসেছি। কিন্তু এই জায়গাটা দেখুন কত সুন্দর জায়গা, সেই কারণে এই জায়গাটা থেকে দাঁড়িয়ে ফটো তোলার লোক আর সামলাতে পারলাম না।
এরপর রাঁচি শহরে যখন প্রবেশ করলাম তখন রাতের আলোয় রাঁচি শহর তখন ঝলমল করছে। রাঁচি জাংশন স্টেশন যাওয়ার পথেই পড়ে এই জগন্নাথ টেম্পল। একটা ছোট্ট পাহাড়ের মাথায় এই জগন্নাথ মন্দিরটি তৈরি করা হয়েছে। চলুন সেখানে যাই। ওই তো দূর থেকে দেখা যাচ্ছে রাঁচির জগন্নাথ মন্দির। দেখতে অবিকল পুরীর জগন্নাথ মন্দিরের মতো। এটা দেখার খুব ইচ্ছে ছিল, তা এটা দর্শন হয়ে গেল। ওয়েলকাম টু জগন্নাথ টেম্পল অফ রাঁচি। আমরা এখন রাঁচির জগন্নাথ টেম্পল এসে গেছি। দ্বিতীয় প্রাচীনতম এই জগন্নাথ মন্দিরটি নির্মিত হয়েছিল 1691 সালে রাঁচি রেলওয়ে জংশন স্টেশন থেকে মাত্র 10 কিলোমিটার দূরে ধুরুয়া হিলটপে। দিনের বেলা রাঁচি শহরে 360 ডিগ্রি ভিউ এখান থেকে দেখতে পাওয়া যায়। সন্ধে হয়ে গেল বলে আমরা এই বার্ডস আই ভিউটা অনুভব করতে পারলাম না। আপনারা এই পয়েন্টে অবশ্যই চেষ্টা করবেন সূর্যাস্তের আগে আসার, কারণ এখান থেকে মেঘমুক্ত দিনে অসাধারণ সূর্যাস্ত উপভোগ করা যায়। জয় শ্রী শ্রী জগন্নাথ, জয় শ্রী শ্রী জগন্নাথ। এবার আমাদের শ্রী শ্রী জগন্নাথ দর্শন করার পালা। তবে ওখানে কিন্তু ক্যামেরা নিষেধ আছে। এখানে জুতো খুলতে হবে আমাদের। যেখান থেকে পারমিশন আছে সেখান থেকে কিছুটা আপনাদের জগন্নাথ মন্দির দর্শন করাতে পারলাম। আপনারা এলে অবশ্যই ভালোভাবে এখানে দর্শন করতে পারবেন। এখান থেকে বেরিয়ে যাওয়ার আগে আমাদের টিম মেম্বারদের অনুরোধে একটুখানি ফটো সেশন করতেই হলো। লেটস এনজয় দ্য ফটো সেশন। আমরা এখন রাঁচি জগন্নাথ মন্দিরে এসেছি সবাই মিলে। তো এখানে 7:30টার সময় শুরু হবে সন্ধ্যা আরতি। এখন 7:10-15 বাজে। যে আমাদের সময় নেই, তাই আমরা বেরিয়ে এলাম। এবং এই জগন্নাথ মন্দির এখানকার স্থানীয় লোকেদের কাছে, রাঁচির লোকের কাছে খুব জাগ্রত এবং সবাই এখানে আসে। এবং এটা একটা উঁচু জায়গা, ছোট্ট একটা পাহাড়ের টিলার উপরে এই জগন্নাথ মন্দির। এবং এখান থেকে চারিদিকে কিন্তু পুরো রাঁচি শহরের দৃশ্য সুন্দর। বিশেষ করে এই রাত্রিবেলায় চারিদিকে আলো জ্বলে যাবে, তখন এই সুন্দর দৃশ্যটা আরও সুন্দর হয়ে উঠবে। ঠিক আছে, হ্যাঁ। এখানে আজকের মতো ট্যুর আমাদের এখানেই সমাপ্ত হলো। এবার আমরা যাব রাঁচির একটা হোটেলে। আমাদের কিন্তু রাঁচিতে হোটেল বুক করা নেই। আমরা এখন রাঁচি স্টেশনের কাছাকাছি কোনো একটা হোটেল বুক করার চেষ্টা করব এবং দেখব ওই হোটেলে যেন 24 আওয়ার্স চেক আউট থাকে। অর্থাৎ আমরা যে সময় ঢুকবো, মানে চেক ইন করবো, পরের দিন যেন আবার চেক আউটটা সেই টাইমে করতে পারি। দেখা যাক সেই ধরনের কোনো অপশানওয়ালা হোটেল পাই কি না। এই হলো রাঁচি জাংশন স্টেশন রোড। এই স্টেশন রোডের পরপর অনেকগুলি হোটেল আছে। আপনারা এখানে এসে নিজেরা প্রয়োজন মতো সিলেক্ট করতে পারেন হোটেলগুলো। আমরা এবার সিলেক্ট করব হোটেল যেখানে 24 আওয়ার্স চেক আউট আছে। আমরা গাড়িটাকে একটা সাইডে পার্ক করে দিয়েছি। এরপর বিভিন্ন হোটেলগুলো দেখছি যেখানে আমাদের রিকোয়ারমেন্টটা ফুলফিল হয়। আর একটু সার্চ করে নেই। হোটেল সৎকারের পাশেই এই হোটেল এম্বাসি। আবার দেখুন এই হোটেল এম্বাসির পাশেই হোটেল অশোকা। এখানে পরপর হোটেল, আগে থেকে এখানে বুক করে আসার কোনো প্রয়োজনই নেই। আর ওই যে দেখুন পাশে রাঁচি রেলওয়ে প্ল্যাটফর্ম, ট্রেন দাঁড়িয়ে আছে ওখানে। যাই হোক, এই হোটেলগুলোতে 24 আওয়ার্স চেক আউটের অপশান পেলাম না। এরপরেই আমরা ঢুকলাম স্টেশন রোড সংলগ্ন গুরুদ্বারা গলিতে। দেখাই যাক এখানে আমরা কি হোটেল পাই। অবশেষে এই গুরুদ্বারা গলিতে সাই বিরিয়ানি দোকানের উল্টো দিকেই হোটেল রেডিয়েন্টে আমরা 24 আওয়ার্স চেক আউটের সুবিধাযুক্ত হোটেল রুম পেলাম। এখন সময় রাত্রি 9:15, অর্থাৎ আমাদের চেক আউটের টাইম হলো আগামীকাল রাত্রি 9:15। আপনাদের যদি 24 আওয়ার্স চেক আউটের প্রয়োজন থাকে তাহলে এই হোটেলে যোগাযোগ করতে পারেন। এই 24 আওয়ার্স চেক আউটের অপশানটি আমাদের অত্যন্ত প্রয়োজনীয় ছিল, কারণ আগামীকাল অর্থাৎ 29/8/2022 সোমবার রাঁচি থেকে হাওড়া যাওয়ার ক্রিয়াযোগ এক্সপ্রেস ট্রেনটি এই রাঁচি স্টেশন থেকে ছাড়বে রাত্রি 10:10। আমাদের পরিকল্পনা হলো রাঁচির আশেপাশে যতগুলি ফলস আছে, হ্যাঁ শুধুমাত্র ফলস আছে, সেগুলি দর্শন করে হোটেলে ফিরে একটু রেস্ট নিয়ে উঠে পড়বো এই ট্রেনে। তারপর ঘুম ভাঙলেই ডেস্টিনেশন। এই প্রসঙ্গে বলে রাখি, এই ট্রেনটি ডেলি রাঁচি থেকে রাত্রি 10:10 ছাড়ে এবং হাওড়া পৌঁছে সকাল 6:30।
সম্পূর্ণ টাইম টেবিলটি আমাদের সুবিধার জন্য এখানে দিলাম, দেখে নিতে পারেন। অবশেষে সবুরে মেওয়া পড়ল। 10 থেকে 15 মিনিট সার্চ করে এই গুরুদুয়ারা গলিতে এই হোটেল রেডিয়েন্ট পেলাম, যেখানে 24 আওয়ার্সের চেক আউটের ফেসিলিটি আছে। চলুন এবার আমাদের হোটেলের রুমটি দেখাই। কালকে আমরা 7:30টার মধ্যে রেডি হয়ে যাবো, চলে আসবেন 7:30। আরো বলবে তো নেমে আসবো, এসে তখন হাঁটতে যাবে। ওর সঙ্গে নিয়ে যাবো। কেন ও রোজ খায় না? আমি একাই রোজ খাই। পরের কাজটা নেই। সেটা হতে পারে, তাহলে রোজ খাই, রোজ খাই। তবেই তো পুরোটা বোঝা যাবে। এই হোটেলের যে একটা সুবিধা হলো যে লিফট আছে। আমার সবাই লিফটে করে এখন আমাদের হোটেল রুমে যাচ্ছি। সেকেন্ড ফ্লোরে আমাদের রুম। এটি কিং সাইজ বেডযুক্ত 2 বেডেড রুম। এখানে আমাদের 3 জনের অ্যাকোমোডেশন হয়ে যাবে। রুমটি ফল সিলিং দ্বারা বেশ আধুনিকভাবেই সাজানো। এই এসিতে বেশ ভালোই কুলিং হচ্ছে। এখানে প্রমাণ সাইজের আয়নাযুক্ত ড্রেসিং টেবিল আছে। ওদিকে আছে কালার টিভি। আমাদের রুম বেশ মনোযোগ দিয়ে ক্রিকেট খেলা দেখছে। টিভির পাশেই আছে শৌখিন ওয়ার্ড্রোব। ওয়ার্ড্রোবের ভেতরটি কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এবার বাথরুমটা দেখাই। বাথরুমটি কিন্তু স্ট্যান্ডার্ড এবং পরিষ্কার, কোনো দুর্গন্ধ নেই। এখানে তো দেখছি গ্রানাইটের বেসিন। বেসিনের উপর বেশ বড় আয়না, এক্সস্টার ফ্যানও আছে। বাথরুমে এটা কিন্তু বেশ প্রয়োজনীয়। এছাড়া হ্যাঙ্গারও আছে। ঠান্ডা গরম জলে সুবিধাযুক্ত শাওয়ার এবং জলের কল আছে। এরা সাবান, শ্যাম্পু এবং টাওয়েলও দিয়েছে। এই রুমটি আমাদের কিন্তু বেশ পছন্দ হয়েছে। এর ট্যারিফ হলো 1300 টাকা পার নাইট। আবি বহুতই ভুক লাগা হ্যায়। আমাদের রুম বহু কষ্টে কিন্তু স্ট্যাচু হয়ে আছে। যাই হোক, এই হোটেলে কিন্তু কোনো রেস্তোরাঁ নেই। এই হোটেলের কাছেই রাঁচি স্টেশন রোডে একটি রেস্তোরাঁতে আমরা ডিনার করতে এলাম।